হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আবার একটা পেজের সলিউশন নিয়ে আজকে চলে এসেছি। তোমরা যদি নতুন হও তাহলে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে রাখবে, অল বাটনটা, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার কিন্তু মাস্ট করবে, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। আজকে আমি করাবো 1012 নাম্বার পেজের আনসিনটা। এর আগে দেখো আনসিন এবিটিএতে যতগুলো পেজ ছিল ইংলিশের প্রত্যেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সব করিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা পেজের সিন, আনসিন, গ্রামার, রাইটিং সমস্ত কিছু কভার করেছি, একটা কিছু আমি বাদ দিইনি, প্রত্যেকটা পেজ করিয়েছি। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা দেখো, সেখানে তোমরা প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। আনসিন পোর্শনটা পাবে 1014 নাম্বার পেজে। আনসিনের প্রথমে মানেটা বলি, দেখো। মরবি, গুজরাটের মরবির ঘটনা। দ্য হরর ইন দ্য টাউন অফ মরবি অন সানডে ইভিনিং October 30 is one of the worst tragedies in India for years, killing 135 people, most of them women, children and the elderly. তাই সব থেকে দুঃখজনক ঘটনা মরবিতে ঘটেছিল রবিবার দিন সন্ধ্যাবেলা 30শে অক্টোবর। যে সব থেকে দুঃখজনক ঘটনা কি ছিল, যেটা ভারতের খুব দুঃখজনক ঘটনা, কারণ এই ঘটনায় 135 জন মানুষ মারা গেছিল, যার মধ্যে বেশিরভাগই ছিল মহিলা এবং শিশু আর বৃদ্ধ বয়সী। The 137 years old suspension bridge had reopened just 5 days earlier following repairs. 137 বছরের পুরনো ব্রিজ মাত্র 5 দিন আগে খুলে দেওয়া হয়েছিল রিপেয়ার করার পর। Just after 18:30 on Sunday, Mohesh Chavda and two of his friends bought their tickets and stepped into Morbi's swaying Jhulta Pool hanging bridge. সন্ধ্যেবেলা 6:30টার সময় রবিবার দিন এই ব্রিজটা খোলার পর মহেশ চাভদা এবং তার দুই বন্ধু টিকিট কেটে এই ব্রিজের ওপর উঠেছিল, যেটা নাম হচ্ছে মরবিতে যে ব্রিজটা ছিল তার নাম হচ্ছে ঝুলতা পুল বা হ্যাঙ্গিং ব্রিজ, ঝুলন্ত সেতু। স্প্যানিং দ্য Machu River the 230 meter 754 feet long bridge connects Darbagar Place and লাগধিরজি ইঞ্জিনিয়ারিং কলেজ। এই ব্রিজটা দুটো জিনিসকে কানেক্ট করছে, যেটা হচ্ছে মাচু রিভারের ওপর অবস্থিত। 230 মিটার একটা ব্রিজটা মানে লম্বা, আর হচ্ছে এটা দারবাগড় প্লেস আর হচ্ছে লাগধিরজি ইঞ্জিনিয়ারিং কলেজ, এই দুটোকে কানেক্ট করছে। Dates for its construction vary, but locals say it was built in 1880s by the local Maharaja Uhiji Thakur. তাহলে যদিও বা ডেট নিয়ে অনেক মতভেদ রয়েছে যে কবে ব্রিজটা তৈরি করা হয়, তাহলে লোকাল পিপলদের মতে 1880 সালে এখানকার যিনি স্থানীয় মহারাজা ছিলেন ওয়াহিজি ঠাকুর, তিনি এই ব্রিজটা তৈরি করেছিলেন। I used to visit it with my parents, and for the past few years I had gone there every Sunday with my friends, says মহেশ বলছে, আমি এখানে আমার বাবা মার সাথে এসেছিলাম কিছু বছর আগে, আর প্রত্যেক সানডেতে রবিবার আমি আমার বন্ধুদের সাথে এখানে আসি। Sitting on the hospital bed with plaster around his neck, মহেশ told that as they approached they could see it was overcrowded. হসপিটালে যখন তার গলায় প্লাস্টার করা অবস্থায় মহেশ বসেছিল, তখন সে বলল যে যখনই আমরা ব্রিজে গেলাম তখন দেখলাম যে ব্রিজটা ওভার ক্রাউডেড, প্রচুর মানুষের ভিড় ছিল। The part where Mohesh and his friends were standing flipped over and they were thrown into the river 15 meter below. যখনই সে আর তার বন্ধু যে জায়গাটায় দাঁড়িয়ে ছিল সেই ব্রিজের সেই পোর্শনটা হঠাৎ করে ভেঙে পড়লো এবং তারা নিচে নদীর মধ্যে পড়ে গেল, যেটা 15 মিটার নিচে ছিল। The bridge was thrown open to the public last Wednesday to coincide with the Gujarat New Year. কি জন্য ব্রিজটা ওপেন করা হয়েছিল? গত বুধবারই ব্রিজটা খোলা হয়েছিল গুজরাটের যে নববর্ষ, সেই নববর্ষের অকেশনে। A day earlier, Joysukh Bhai Patel, the owner of Oriva Group, the firm constructed to maintain and operate the bridge since 2008, told a press conference the renovation work had cost 20 million rupees. এই তার একদিন আগেই, মানে বুধবার খোলা হয়েছিল, তার একদিন আগেই জয়সুখ ভাই প্যাটেল, যিনি অরিভা গ্রুপের মালিক ছিলেন, তিনি বলেছেন যে এই ব্রিজটা, যিনি 2008 সাল থেকে যার দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, তিনি বলেছেন যে ব্রিজটা মেনটেন করতে বা রেনোভেশনের কাজ করতে, ঠিক সারাই করতে 20 মিলিয়ন টাকা খরচা হয়েছে।
Since Sunday's accident, police have arrested 9 people associated with Oriva, including 2 managers and 2 ticket clerks on its payroll, as well as 2 contractors and 3 security guards it had hired. এই ঘটনাটা ঘটার পর রবিবার পর্যন্ত পুলিশ 9 জনকে অ্যারেস্ট করেছে। তার মধ্যে রয়েছে অরিভা গ্রুপের ম্যানেজার, 2 জন ম্যানেজার, 2 জন যে টিকিট ক্লার্ক তারা, 2 জন কন্ট্রাক্টর এবং 3 জন সিকিউরিটি গার্ড যাদেরকে হায়ার করা হয়েছিল এখানে। তো এদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যাব্রিজড ফ্রম বিবিসি নিউজ নভেম্বর 2, 2022 2 নভেম্বর বিবিসি নিউজ থেকে এটা নেওয়া হয়েছে অংশটা। তো আশা করি বুঝতে পারলে। চলে আসবো প্রশ্নে। প্রথমে মাল্টিপল চয়েস প্রশ্ন। ঝুলতা পুল রেফার্স টু এ ড্যাশ অন মাচু রিভার। ঝুলতা পুল বলতে কি বোঝানো হয়েছে? রেলওয়ে ব্রিজ, রোড ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ, কংক্রিট ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজকে বলা হয়েছে, তাহলে অপশন সি। মহেশ অ্যান্ড হিজ ফ্রেন্ডস ফেল ইন্টু দ্য রিভার হুইচ ওয়াজ ড্যাশ ফিট বিলো। মহেশ আর তার বন্ধুরা যে নদীতে পড়ে গেছিল সেটা কত ফুট নিচে ছিল, গভীর ছিল? 45, 754, 1880, 137। 45 ফিট, তাহলে অপশন এ। দ্য ম্যাচুড ব্রিজ ওয়াজ ইয়ার্স ওল্ড। কত বছরের পুরনো ছিল ম্যাচু ব্রিজটা? 135, 137, 230, 754। এটা হবে 137 বছর, অপশন বি। জয়সুখ ভাই প্যাটেল ওয়াজ ড্যাশ। জয়সুখ ভাই প্যাটেল কে ছিলেন? এই পুলিশ পার্সোনাল, এই ক্লার্ক অফ দ্য অরিভা গ্রুপ, দ্য ওনার অফ দ্য অরিভা গ্রুপ, নাকি অ্যান ইনভেস্টিগেটর? তিনি অরিভা গ্রুপের ওনার ছিলেন, তাহলে অপশন সি। তারপরে হচ্ছে 5 নম্বর, দ্য অ্যাক্সিডেন্ট টুক প্লেস অ্যাট অ্যারাউন্ড। অ্যাক্সিডেন্টটা কখন ঘটেছিল? সানডে, রবিবার দিন, 30 অক্টোবর রবিবার। কখন ঘটেছিল? 6:30 ইন দ্য ইভিনিং, 6:30 ইন মর্নিং, 3:30 ইন দ্য আফটারনুন, 12টা। তাহলে সন্ধ্যে 6:30, তাহলে অপশন এ 6:30 ইন দ্য ইভিনিং। তারপরে দেখো, দ্য রেনোভেশন অফ দ্য ব্রিজ কস্ট ₹. ব্রিজটাকে রেনোভেট করতে, নতুন করে রিপেয়ারিং করতে কত টাকা খরচ হয়েছিল? 2 মিলিয়ন, 20 মিলিয়ন, 2008 মিলিয়ন, নান অফ দ্য অ্যাবভ। 20 মিলিয়ন খরচ হয়েছিল, তাহলে অপশন বি। এবারে বি এর দাগে ট্রু ফলস। 1 নম্বরে আছে, দ্য ব্রিজ ওয়াজ রিওপেন্ড টু কোইনসাইড উইথ দ্য অকেশনস অফ বেঙ্গলি নিউ ইয়ার। বাংলা নববর্ষর প্রাককালে এই ব্রিজটা ওপেন করা হয়েছিল। এটা হয়ে যাবে ফলস। বাংলা নববর্ষ নয়, গুজরাটি নববর্ষ। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে, দ্য ব্রিজ ওয়াজ থ্রোন ওপেন টু দ্য পাবলিক অ্যাট লাস্ট ওয়েডনেসডে টু কোইনসাইড উইথ দ্য গুজরাট নিউ ইয়ার। 2 নম্বর, মরবি ডেথ টোল রাইসেস টু 135। 135 জনের মৃত্যু হয়েছিল মরবিতে। এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে, দ্য হরর ইন দ্য টাউন অফ মরবি অন সানডে ইভিনিং October 30 is one of the worst tragedies in India for years, killing 135 people, most of them women, children and the elderly. 3 নম্বর, দ্য মাচু রিভার ব্রিজ ইজ 230 মিটার ইন লেন্থ। মাচু রিভার ব্রিজটা 230 মিটার লম্বা ছিল। এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স হবে, স্প্যানিং দ্য মাচু রিভার, দ্য 230 মিটার 754 ফিট লং ব্রিজ কানেক্টস ডারবাগার প্লেস অ্যান্ড লাখধিরজি ইঞ্জিনিয়ারিং কলেজ। এবারে চলে আসবো সি এর দাগের প্রশ্নে। 1 নম্বর প্রশ্ন, হাউ মেনি পিপল হ্যাভ বিন অ্যারেস্টেড অ্যান্ড হু আর দে। কতজনকে অ্যারেস্ট করা হয়েছিল এবং তারা কারা? উত্তর লিখবে, 9 পিপল অ্যাসোসিয়েটেড উইথ অরিভা ইনক্লুডিং 2 ম্যানেজার্স, 2 টিকিট ক্লার্কস, 2 কন্ট্রাক্টার্স অ্যান্ড 3 সিকিউরিটি গার্ড হ্যাভ বিন অ্যারেস্টেড। তাহলে কাকে কাকে অ্যারেস্ট করা হয়েছিল? 9 জনকে। তার মধ্যে রয়েছে অরিভার গ্রুপের ম্যানেজার 2 জন, 2 জন টিকিট ক্লার্ক, 2 জন কন্ট্রাক্টর এবং 3 জন সিকিউরিটি, এদেরকেই অ্যারেস্ট করা হয়েছে। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড মহেশ সি ওয়েন হি স্টেপড অন দ্য ব্রিজ। যখনই সে ব্রিজে পা রাখলো তখন মহেশ কি দেখেছিল? উত্তর লিখবে, হোয়েন মহেশ স্টেপড অন দ্য ব্রিজ হি স ইট ওয়াজ ওভার ক্রাউডেড। মহেশ যখন ব্রিজে পা রাখলো তখন সে দেখলো যে ব্রিজটা বেশি লোকজনে প্রচুর পরিপূর্ণ ছিল, ওভার ক্রাউডেড ছিল। তারপরে 3 নম্বর, হুইচ 2 প্লেসেস ওয়ার কানেক্টেড বাই মাচু রিভার ব্রিজ। মাচু রিভার ব্রিজ দ্বারা কোন দুটো প্লেসকে সংযুক্ত করা হয়েছে? উত্তর হয়ে যাবে, দারবাগার প্লেস অ্যান্ড লাখধিরজি ইঞ্জিনিয়ারিং কলেজ ওয়ার কানেক্টেড বাই মাচু রিভার ব্রিজ। লাখধিরজি ইঞ্জিনিয়ারিং কলেজ আর দারবাগার প্লেস এই দুটো কানেক্ট করেছে মাচু রিভার ব্রিজটা। 3 নম্বর প্রশ্ন, হু বিল্ড দ্য ব্রিজ অ্যান্ড হোয়েন। এই ব্রিজটাকে কবে তৈরি করেছিল? উত্তর হয়ে যাবে, ইন দ্য ইয়ার 1880 দ্য লোকাল মহারাজা অফ গুজরাট ভাহিজি ঠাকুর বিল্ড দিস ব্রিজ। 1880 সালে গুজরাটের একজন স্থানীয় মহারাজা ভাহিজি ঠাকুর এই যে ব্রিজ সেটাকে তৈরি করেছিলেন।
এবার আমরা চলে আসবো গ্রামার সেকশানের প্রশ্নে। দেখো এখানে যে প্রশ্নটা আছে সেটা যদিও বা গ্রামার সেকশানে আছে, কিন্তু আনসিনের অংশ উত্তরটা আনসিনের আছে, তাই জন্য আমি প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে যতগুলো পেজ করেছি সব জায়গাতেই কিন্তু আমি এই প্রশ্নটা একেবারে আনসিনের সাথেই করাচ্ছি। তো তোমরা এটাও আমি এই জন্য আনসিনের সাথে করাচ্ছি। তো দেখো এখানে যে 4টে ফ্রেজ আছে সেগুলো যা মানে সেই একই মানের কিছু ওয়ার্ড আনসিনের মধ্যেও আছে, যেটা তোমাদের লিখতে হবে। 1 নম্বর হচ্ছে রিপেয়ারিং, নতুন করে তৈরি করা বা সারাই করা, এটা হবে রিনোভেশন। তারপর হচ্ছে টু অকার অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে ঘটা, এটা হবে কোইনসাইড। তারপর হচ্ছে এক্সটেন্ডিং অ্যাক্রস, বাড়িয়ে দেওয়া, এটা হবে স্প্যানিং। তারপর হচ্ছে টার্নড ওভার কুইকলি, হঠাৎ করে উল্টে যাওয়া, এটা হবে ফ্লিপড। 1012 নম্বর পেজের আনসিনটা কমপ্লিট হয়ে গেল। পরবর্তী ভিডিওতে এই পেজের গ্রামার আর রাইটিংটা নিয়ে চলে আসবো। তোমরা কিন্তু পুরো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর সব ভিডিওগুলো দেখতে থাকো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক শেয়ার করো, কারণ তোমাদের জন্য এরকম গুরুত্বপূর্ণ আরও আসতে থাকবে। তো এই জন্যই বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।